আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো খুবই মজাদার মুগ ডালের পুরির রেসিপি। তো এই জন্য আমি এখানে কিছু মুগ ডাল নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে মুগ ডালগুলোকে এখন সিদ্ধ করতে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ড করে নিলাম। আমি ব্লেন্ড করার পরে এখন আমি মুগ ডালগুলোকে সুন্দরভাবে ভুনা করব। এর জন্য একটি কড়াই নিলাম, কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আমি এখানে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে দিলাম পরিমাণ মতো আদা রসুন ও জিরা বাটা। তারপর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি আবারও একইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে আমি আবারও সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে এরপর আমি এখানে দিয়ে দিলাম যে আমি ব্লেন্ড করে রাখা মুগ ডালগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে সামান্য পানি দিয়ে আমি অনবরত এভাবে নাড়াচাড়া করতেই থাকবো যেন আমার কড়াইয়ের সাথে মুগ ডালগুলো লেগে না যায়। তারপর আমি এভাবে অনবরত 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করতে করতে আমার মুগ ডালগুলো আমার ভুনা হয়ে গিয়েছে। এরপর আমি একটি বাটিতে সুন্দর করে নামিয়ে রাখবো। তারপর আমি যে আটার ডোটা বানাবো এর জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। তারপরে আমি এখানে দিলাম পরিমাণ মতো লবণ এবং রান্নার তেল। তো আমি দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিয়ে আমি এখানে দিলাম পরিমাণ মতো পানি, ঠান্ডা পানি। তো আমি তারপর সুন্দর করে এভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। তারপর 10 মিনিট পরে আমি ছোট করে এভাবে বলাকৃতির করে আমি একটু বাটি শেপ করে নিচ্ছি। এরপর এখানে আমি চামিচ দিয়ে আমি যে ডালের ডোটা আমি বানিয়ে রেখেছিলাম মুগ ডালের ডোটা, তো ওটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মুগটাকে সুন্দর করে আটকিয়ে নিলাম যেন ডালগুলো বেরিয়ে না যায়। এরপর আমি ছোট ছোট করে আমি এই পুরিগুলোকে সুন্দর করে আমি ভেজে ফেলবো। তো আমার পুরি বানানো হয়ে গিয়েছে, দেখেছেন ভিউয়ার্স। তো এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখন পুরিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব এবং সময় নিয়ে লো টেম্পারেচারে আস্তে আস্তে আমি ভেজে নিব। আর আমি সুন্দর করে হালকা করে চাপ দিয়ে রাখবো যেন আমার ফুলতে সাহায্য করে। হালকা চাপ দিলে সাধারণত ফুলতে সাহায্য করে। তো এইভাবে আমি পুরিগুলোকে সুন্দর করে ভেজে ফেলবো। আর আমার গরম গরম পুরি হয়ে গিয়েছে।